কিন্তু যতটুকু কোরআন হাদিস পড়ছি এতটুকু কোরআন হাদিসের মধ্যে কোথাও মিলাদুন নবী মাহফিলের নামে মাহফিল উদযাপন করি, সেখানে ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ শরীফ পড়তে হবে, এই কথা কোথাও পাই নাই, এই জন্য পড়ি না। অথচ মিলাদের সাথে ইয়া নবীর কোনো সম্পর্ক নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম রবিউল আউয়ালের 12 তারিখ, নবীজির ওয়াফাত রবিউল আউয়ালের 12 তারিখ। এখন নবীজির প্রেমিক যারা, আশেক যারা, এরা রবিউল আউয়ালের 12 তারিখ আসলে নবীজির বিয়োগ, নবীজি আমার থেকে বিদায় নিলেন, এইটা স্মরণ করে বসে বসে কাঁদবে, বেশি বেশি নবীজির উপরে দরুদ শরীফ পড়বে। এইটা না ছিল কাজ, বরং এখন আমরা উল্টা হইলাম। আমাদেরকে মৃত্যুর বেদনায় কাঁদায় না, আমাদেরকে জন্মের আনন্দে ঈদ উদযাপন করায়। এতেই তো বোঝা যায় এই ঈদ সঠিক ঈদ না, এই ঈদ সঠিক ঈদ না, এটা ঈদের সময় ঈদ না, অসময় ঈদ। যেই মিলাদের আয়োজন করে সেখানে ম্যাক্সিমাম নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গোষ্ঠীও থাকে না। শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার সালাতু সালাম পাঠ করি, দোয়া করেই দে, আর এলেম নাইওয়ালা সরল পান মুসলমানদেরকে বুঝাই মিলাদ পড়ছি। আসলে এটা মিলাদ নয়, এটা হলো সালাত। আপনি যেই দরুদ নিয়ে সারা জীবন কাটাইলেন, জীবন নাচানাচি করলেন, আর এই অন্ধ পাবলিকগুলারে সারা জীবন শিখাইলেন, এই দরুদ তো মেড ইন মদিনা না, এই মেড ইন করাচি 2 নম্বর দরুদ পড়ি না বিদায় আপনি আমাকে অপবাদ দেন ফরিদুদ্দিন ওয়াহাবি, ফরিদুদ্দিন রসুলের দুশ্মন। আসলে কি আমি দরুদ পড়ি না? আমি দরুদ পড়ি। আপনি তো ওই দরুদ নিয়ে লাফালাফি করেন যেটা মূলে দরুদই না। মিলাদ এক জিনিস, ইয়া নবী সালামু আলাইকা আর এক জিনিস। এখন এই ইয়া নবী সালামু আলাইকা না হইলে যে মনে করেন মিলাদ হবে না, এইটা কোন বুঝ, এটা কিভাবে বুঝলেন? আর কেউ যদি ইয়া নবী সালামু আলাইকা না বলে, উনাকে যে আপনারা বলেন মিলাদ বিরোধী, এইটা কেমনে বুঝলেন? আমি ফরিদুদ্দিন তো মিলাদের বিরোধী না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পক্ষের লোক, কিন্তু মিলাদের সাথে দরুদকে মিলাইতে আমি রাজি না। তো জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে আপনারা যে দরুদ শরীফ পড়েন দাঁড়াইয়া না বসি? দাঁড়াই। তো আমার বন্ধুরা তো কয় আমরা বলে দাঁড়াই দরুদ শরীফ পড়ি না, এই জন্য আমরা বেয়াদব। আসলে আমরা দাঁড়াই দরুদ শরীফ পড়ি কিনা? পড়ি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। আমরা বসিও দরুদ শরীফ পড়ি। নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? এই নামাজের মধ্যে দরুদ শরীফ আমরা বসি পড়ি, উনারাও বসি পড়ে। শুধু বসি দরুদ শরীফ পড়লেই যদি বেয়াদব হয়, তাহলে উনারাও কিছু বেয়াদব। আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনতে খুব সুন্দর না? কিন্তু মেড ইন বরিশাল। কিন্তু যতটুকু কোরআন হাদিস পড়ছি এতটুকু কোরআন হাদিসের মধ্যে কোথাও মিলাদুন নবী মাহফিলের নামে মাহফিল উদযাপন করি, সেখানে ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ শরীফ পড়তে হবে, এই কথা কোথাও পাই নাই, এই জন্য পড়ি না। অথচ মিলাদের সাথে ইয়া নবীর কোনো সম্পর্ক নাই। মিলাদ মাহফিলের জন্য আল্লাহু আকবার রবিউল আউয়ালের 12 তারিখকে নির্বাচন করার কোনো প্রয়োজন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম রবিউল আউয়ালের 12 তারিখ, নবীজির ওয়াফাত রবিউল আউয়ালের 12 তারিখ। এখন নবীজির প্রেমিক যারা, আশেক যারা, এরা রবিউল আউয়ালের 12 তারিখ আসলে নবীজির বিয়োগ, নবীজি আমার থেকে বিদায় নিলেন, এইটা স্মরণ করে বসে বসে কাঁদবে, বেশি বেশি নবীজির উপরে দরুদ শরীফ পড়বে। এইটা না ছিল কাজ, বরং এখন আমরা উল্টা হইলাম। আমাদেরকে মৃত্যুর বেদনায় কাঁদায় না, আমাদেরকে জন্মের আনন্দে ঈদ উদযাপন করায়। এতেই তো বোঝা যায় এই ঈদ সঠিক ঈদ না, এই ঈদ সঠিক ঈদ না, এটা ঈদের সময় ঈদ না, অসময় ঈদ। এতক্ষণের আলোচনায়
কি বুঝলেন আপনারা? আমি রসুলের দুশ্মন না রসুলের উম্মত? জি না কাফের? আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি কারো সন্দেহ হয় এখনো আমি রসুলের দুশ্মন, এখনো আমি ওয়াহাবি, আমি কাফের, তো আবার এখন আপনাদের সামনে ঈমান আনতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবি বৎসরের গণনা অনুসারে বর্তমান চলমান মাসটার নাম হইল মাহে রবিউল আউয়াল। এই মাসটার আরেকটা নাম হইল মাহে বেলাদত, অর্থাৎ সরকার দু আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের মাস। তো প্রথমে তিলাওয়াতকৃত আয়াতের একটু অনুবাদ করি। তার আগে একটা কথা আমি ভূমিকা হিসেবে আপনাদের সামনে রাখি। বয়ানের মধ্যে কাউকে কটাক্ষ করা, গুতাইয়া বয়ান করা, খোঁচা দিয়া বয়ান করা, এটা আমার অভ্যাস না। আমি সহি কথা সুন্দর সাবলীল ভাষায় মহব্বতের স্বরে মানুষের সামনে পেশ করার চেষ্টা করি। এতে করি আল্লাহ পাক যেন আমারও নাজাতের উসিলা করেন এবং মুসলমানদের হেদায়েতের উসিলা করেন। তবে একটা কথা হলো, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। যে নিজে বুঝার চেষ্টা করে না, দুনিয়া শুদ্ধ মানুষ একসাথ হইয়াও তাকে বুঝাইতে পারবে না। এই জন্য নিজে বুঝার চেষ্টা করতে হবে। চলেন এবার একটু অনুবাদটা শুনি। এখানে দুইটা আয়াত। প্রথম আয়াতটা একটা কাজের সংবাদ, দ্বিতীয় আয়াতটা ওই কাজের আদেশ। কাজটার আরবি নাম হইল সলাত আলান নবী। উর্দু বা ফার্সি ভাষায় বলে দরুদ, যেটা আমরা বাংলা ভাষায় প্রচলিত দরুদ। আরবিতে কিন্তু দরুদ বলে না, আরবিতে বলে সলাত। সলাত শব্দ এটার ক্ষেত্র বিশেষে দুইটা অর্থ হয়। এক অর্থ দরুদ, আর এক অর্থ নামাজ। হাজী সাহেবেরা রওজায়ে আকদাসে যাইয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? বলে না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে সলাতের অর্থ কি? আবার মুয়াজ্জিন সাহেবেরা ফজরের আজানের মধ্যে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে সলাতের অর্থ কি? বাস্তবিক দরুদ কাকে বলে? দরুদের সংজ্ঞা কি? সলাত শব্দ এটার আবিধানিক অর্থ কি? আমি একটা একটা করি আপনাদেরকে বুঝাই। লক্ষ্য এইটা নয়, লক্ষ্য আর একটা, সেটা ইনশাল্লাহ বলতেছি। সালাত শব্দের আবিধানিক অর্থ চারটা: দোয়া, রহমত, তসবিহ, ইস্তিগফার। এখন দরুদকে সালাত বলা হয় কোন অর্থে? দরুদকে সালাত বলা হয় দোয়া অর্থে। সালাত শব্দের অর্থ দোয়া। কেন? দরুদ কাকে বলে আগে আমরা সেটা বোঝার চেষ্টা করি। দরুদ বলা হয় উম্মত নবীজির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করাকে। দরুদ কাকে বলে? উম্মত আল্লাহর কাছে নবীজির জন্য রহমতের দোয়া করা, এটাকে বলে দরুদ। উদাহরণস্বরূপ ছোট্ট একটা দরুদের আমরা অনুবাদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, আপনি রহমত অবতীর্ণ করুন, আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বুঝে থাকলে বলুন তো, এই কথাটা যিনি বললেন উনি নবীজির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করলেন কিনা?
এই কাজটার নাম হলো দরুদ। এই কাজটার নাম কি? দরুদ। দরুদ এটা ফার্সি ভাষার শব্দ, আসলের মধ্যে দরবীর ছিল, এটা মোরাক্কব হইয়া মোরাক্কম হয়েছে দরুদ। আরবি ভাষায় বলে সালাত। তাহলে সালাত শব্দের পারিভাষিক অর্থ দুইটা, মানা ইস্তিলাহি। একটা হলো দরুদ আর একটা হলো নামাজ। একটা হলো দরুদ আর একটা হলো কি? নামাজ। দরুদ কি? দরুদ হলো উম্মত নবীজির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কাছে আমার জন্য একবার রহমতের দোয়া করবে, আল্লাহ পাক তাকেই দিবে 10টা রহমত। কয়টা রহমত? 10টা। এবার আরেকটা জিনিস বুঝেন, পরে দুটোটাকে মিলাবো ইনশাআল্লাহ। এই মাসটা মাহে বেলাদুতুন নবী, নবীজির জন্মের মাস, নবীজির জন্মের মাস। এই নবীজির জন্মটা বোঝানোর জন্য আমাদের দেশে একটা শব্দের প্রচলন আছে, এই শব্দটা হলো মিলাদ। জানেননি আপনারা? জি, শব্দটা কি? মিলাদ। এই মিলাদ শব্দটা মাদ্রাসার ছাত্রদের গ্রামার অনুসারে দেখতে ইসমে আলা মনে হয়, কিন্তু আসলে এটা মাসদার। মিলাদের মধ্যে যে মিমটা আছে এটা মিমে মাসদারি, এটা মাসদারে মিমি। অর্থ হলো জন্ম। অর্থ কি? জন্ম, হাসিল বিল মাসদার। এইটার সাথে নবী শব্দকে যুক্ত করেন, মিলাদুন নবী, নবীজির জন্ম। আপনাদের মনোযোগ আছে? কথা না বুঝলে পরে আমার সমালোচনা করবেন, তো আপনারা করবেন, না হলে আপনাদের মতো অন্য কেউ করবে। মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। এবার এটার শুরুতে আরেকটা শব্দ যুক্ত করেন, মাহফিল। মাহফিলে মিলাদুন নবী, নবীর জন্মের মাহফিল, নবীর জন্মের মাহফিল। এই কথাটার অর্থ কি? ওই মাহফিল, যেই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করে। ঠিক আছে নি? বলে যে বলে বুঝতেছে ভালো করে। মাহফিলে মিলাদুন নবী, নবীর জন্মের মাহফিল। স্বাভাবিক অর্থ তো এটা। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদুন নবী মানি নবীর জন্ম। তো মাহফিলে মিলাদুন নবী মানি নবীর জন্মের মাহফিল। অর্থ কি? যেই মাহফিলে নবীজি জন্মগ্রহণ করে, এই কথা? জি না। তাহলে অর্থ কি? অর্থ হলো মাহফিলে মিলাদুন নবী ওই মাহফিল, যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। কথা বুঝছেন না বুঝেন নাই? মিলাদুন নবীর মাহফিল কোন মাহফিলকে বলে? যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়। এখন নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা কেন করা হবে? এই আলোচনার দ্বারায় মানুষের উপকার হয়। কি উপকার হয়? দুইটা উপকার। এক নম্বর উপকার হলো ইনদা যিকরি সালেহিনা তাতানাজ্জালুর রাহমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে নেককারদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় নেককার আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত না দুনিয়াতে আসছে না আসবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জীবন বৃত্তান্তের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে না? আলোচনাকারী শ্রোতা সবাই রহমতের ভাগীদার হবে না? দুই নম্বর উপকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মধ্যে কিছু অলৌকিকতা আছে, অস্বাভাবিকতা আছে। আজকের এই স্বল্প সময়ে এটার উদাহরণ বেশি করে দেওয়া আপনাদের জন্য আমার পক্ষে সম্ভব না। শুধু এতটুকু বুঝেন, আমাদের দেশের মহিলাদের, আমাদের মা বোনদের সন্তান গর্ভে ধারণ করতে কষ্ট হয় কিনা? ডেলিভারির মধ্যে কষ্ট আছে কিনা? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে, নবীজি ভূমিষ্ঠ হওয়ার পরে
উনার সমবয়সী কিছু মহিলা মা আমেনার সাথে আসি কথা বলতেছেন। এই কথাবার্তার এক পর্যায়ে মা আমেনা বলতেছে, কিরে তোমরা যে বলো সন্তান গর্ভে ধারণ করতে কষ্ট হয়, মাথা ঘুরে, খাওয়া দাওয়া ভালো লাগে না, রুচি বিকৃত হইয়া যায়, নিজেকে নিজের কাছে ওজন ওজন মনে হয়, তোমরা যে বলো সন্তান প্রসবে প্রচুর ব্যথা, প্রচুর কষ্ট, কই আমার কাছে তো কিচ্ছু মনে হইল না। আমার মুহাম্মদকে আমি 10 মাস পর্যন্ত পেটে ধারণ করলাম, আমার তো কোনো কষ্ট অনুভব হয় নাই। আমার মুহাম্মদ যে প্রসব হইল, ভূমিষ্ঠ হইল, কই আমার তো কোনো কষ্ট হয় নাই, আমি তো টেরও পাইনি। বুঝে থাকলে বলুন, মা আমেনার এই কষ্ট না হওয়া, কষ্ট না পাওয়া, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এই অস্বাভাবিকতার নাম, এই অলৌকিকতার নাম হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে আছে। এখন নবীজির জন্ম বৃত্তান্ত যদি কোথাও আলোচনা হয়, যারা শুনে তারা এই অলৌকিকতা শোনার পরে বেঈমান হইলে ঈমান আনার জন্য দীক্ষিত হয়, ঈমানদার হইলে আমলের প্রতি ধাবিত হয়। বলুন এটা উপকার কিনা? জি, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আমি কি নবীজির মিলাদের পক্ষে নেই বললাম না বিপক্ষে? জি, তারপরেও আমার কিছু বন্ধু আমাকে মিলাদের বিরোধী বলিয়া আমাকে রসুলের দুশ্মন আখ্যায়িত করে, অথচ আমি মিলাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে ওনারা বিরোধিতা করে কেন? একটা কারণ আছে। কারণ হলো মিলাদ আর সলাৎ দুই জিনিস, দুই জিনিস। মিলাদ হলো আলোচনার জিনিস, আর সলাৎ হলো পাঠ করার জিনিস। মিলাদ বুঝে থাকলে বলুন আলোচনার জিনিস না পালনের জিনিস? জি, মিলাদকে পালন করা যায়। নবীজির মিলাদ যদি পালন করতে চান তাহলে আপনাকে আবার মায়ের পেটে প্রবেশ করতে হবে, নবীজি যেভাবে ভূমিষ্ঠ হয়েছে সেইভাবে ভূমিষ্ঠ হইতে হবে, তাহলে নবীজির মিলাদ পালন হবে। এইটা কি আদৌ সম্ভব? তাহলে মিলাদ পালনের জিনিস না আলোচনার জিনিস? আলোচনার জিনিস। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নবীজির মিলাদের আলোচনা তথা জন্ম বৃত্তান্তের আলোচনা এক জিনিস, আর সালাত আলান নবী দরুদ শরীফ আর এক জিনিস। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন আমার বন্ধুরা যেই মিলাদের আয়োজন করে সেইখানে ম্যাক্সিমাম নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গোষ্ঠীও থাকে না। শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার সালাতু সালাম পাঠ করি, দোয়া করি দে, আর এলেম নাইওয়ালা সরল পান মুসলমানদেরকে বুঝাই মিলাদ পড়ছি। আসলে এটা মিলাদ নয়, এটা হলো সালাত। এটা কি? সালাত। তাও দুঃখের বিষয়, সালাতগুলা অর্থাৎ দরুদ যেগুলা দিয়া মিলাদ পড়ে, এই দরুদগুলার মধ্যে ম্যাক্সিমাম দরুদ হলো 2 নম্বর দরুদ। কয় নম্বর? আপনারা বলবেন হুজুর দরুদের মধ্যে আবার 2 নম্বর কেমনে হয়? আমি আপনাদেরকে বুঝাই। এই মাইক্রোফোন, এটার মধ্যে কতগুলো আছে মেড ইন চায়না, কতগুলো আছে মেড ইন সিঙ্গাপুর, কতগুলো আছে মেড ইন তাইওয়ান, কতগুলো আছে মেড ইন জাপান। এখন একজন মাইক্রোফোন কেনার জন্য গেছে, দোকানদার ওনাকে একটা নামাইয়া দিছে, উনি কয় আমি এটা নেব না। কেন? এটা মেড ইন চায়না। তো আপনি কি চান? কয় আমাকে মেড ইন জাপান দেন। কয় মেড ইন জাপানের তো দাম বেশি। কয় দাম বেশি হলে অসুবিধা নাই, এইটার লাস্টিং পাওয়ার 6 মাস, আর মেড ইন জাপানের লাস্টিং পাওয়ার 10 বছর। আমি 1 নম্বরটা নেব, 2 নম্বরটা নেব না। তা আপনি একটা মাইক্রোফোন কেনার ক্ষেত্রে যদি মেড ইন চায়না আর মেড ইন জাপান তফাৎ করতে পারেন, 1 নম্বর 2 নম্বর তফাৎ করতে পারেন, আমি এত বড় ইবাদত নবীজির দরুদের ক্ষেত্রে একটু মেড ইন মদিনা আর মেড ইন আউট অফ মদিনা কেন তফাৎ করব না? বুঝছেন না বুঝেন নাই? কি বুঝলেন? দরুদ শরীফ 2 প্রকার আছে। কয় প্রকার? একটা হলো মেড ইন মদিনা, মেড ইন, আর একটা হলো মেড ইন আউট অফ মদিনা। আপনি যদি বলেন হুজুর মেড ইন মদিনা কি, আমি বলবো মেড ইন জাপান কি।
মেড ইন জাপান মানে জাপানের তৈয়ারি, আর মেড ইন মদিনা মানে মদিনার তৈয়ারি। আপনি যেই দরুদ নিয়ে সারা জীবন কাটাইলেন, জীবন নাচানাচি করলেন, আর এই অন্ধ পাবলিকগুলারে সারা জীবন শিখাইলেন, এই দরুদ তো মেড ইন মদিনা না। মুস্তফা জানে রহমত पे लाखों सलाम शमे बज़्मे हिदायत पे लाखों सलाम। এই দরুদ নিয়ে আপনারা জীবন কাটাইলেন না, কিন্তু আমাকে একটু বলেন, বুকে হাত রাখিয়া বলেন, এই দরুদ মেড ইন মদিনা না মেড ইন করাচি? মেড ইন করাচি। মুস্তফা জানে রহমত पे लाखों सलाम, আরবি না উর্দু? ওই মদিনার ভাষা আরবি না উর্দু? দরুদের ভাষা আরবি না উর্দু? উর্দু। মদিনার ভাষা আরবি না উর্দু? আরবি। দরুদের ভাষা আরবি না উর্দু? উর্দু। তাহলে দরুদ এটা মেড ইন মদিনা না মেড ইন করাচি? ওই কোন পাগল সুন্দর গরু গোশতের তরকারি, দেশি মোরগের তরকারি, শিং মাছের তরকারি, সুন্দর সুন্দর কর্মা পোলাও থাকতে এই ফুটি শুক্তির বানানো, কাঁচামরিচের বানানো, আলুর ভর্তা দিয়া খানা খাইয়া উঠে কোন পাগল, যদি তার জিহ্বার রুচি ঠিক থাকে? আমি কি পাগল হইছি? আমি মেড ইন মদিনা থাকতে মেড ইন করাচি নিয়ে নাচানাচি করব কেন? আর এই মেড ইন করাচি 2 নম্বর দরুদ পড়ি না বিদায় আপনি আমাকে অপবাদ দেন ফরিদুদ্দিন ওয়াহাবি, ফরিদুদ্দিন রসুলের দুশ্মন। আসলে কি আমি দরুদ পড়ি না? আমি দরুদ পড়ি। আপনি তো ওই দরুদ নিয়ে লাফালাফি করেন যেটা মূলে দরুদই না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কি? এটা নাতে রসুল, নাতে রসুল। এটার মধ্যে 3টা ছন্দ আছে, 4টা ছন্দ। 4টা ছন্দের মধ্যে 3টা হলো নাতে রসুল, আর একটা হলো দরুদের আদেশ। আমি অর্থ করি, আপনারা শুনেন। ভুল হইলে স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম আছে। ব্রাউনবাড়ি, আশুগঞ্জ, এটা এমনিই তো ওলামায়ে কেরামের ঘাঁটি। বালাগাল উলা বিকামালিহি বলতেছেন কে? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন বালাগাল উলা বিকামালিহি। বালাগার মধ্যে যেই জমির আছে হুয়া, এটা হলো বালাগার ফাইল। বলে আজমার কাবলা জিকির আসবে না? না, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আজমার কাবলা জিকির জায়েজ আছে। আমার নবীজি পৌঁছে গেছেন কোথায়? আল উলা, সর্বোচ্চ শিখরে, বিকামালিহি, আপন পরিপূর্ণতার দ্বারা। বুঝে থাকলে বলুন, এটা কি দরুদ না নবীজির প্রশংসা? কাশাফাত দুজা বিজামালিহি, দুনিয়ার সমস্ত শিরিক আর কুফরের অন্ধকার দূর হইয়া পৃথিবী আলোক উজ্জ্বল হয়ে গেছে বিজামালিহি, আমার নবীজির জামালে জাহেরা আর জামালে বাতেনের দ্বারা। বুঝে থাকলে বলুন, এটা কি দরুদ না নবীজির প্রশংসা? হাসনাত জামিউ খিসালিহি, আমার নবীজির সর্বময় স্বভাব, সর্বোত্তম স্বভাব, আমার নবীজির স্বভাবের চেয়ে, আমার নবীজির চরিত্রের চেয়ে উত্তম স্বভাব, উত্তম চরিত্রের পৃথিবীতে আর কোনো মানুষ নাই। বুঝে থাকলে বলুন, এটা কি দরুদ না নবীজির প্রশংসা? তাহলে 3টা গেল নবীজির প্রশংসা, নাতে রসুল। চতুর্থ, সল্লু আলাইহি ওয়া আলিহি। সল্লু সিগা জমা মুজাক্কারে হাজার, বহস আমরে হাজার মারুফ, নির্দেশবাচক বহু বচনের শব্দ। হে নবীজির উম্মতগণ, কে কয়? শেখ সাদি। হে নবীজির উম্মতগণ, তোমরা দরুদ পাঠ করো আলাইহি, নবীজির উপর, ওয়া আলিহি, নবীজির পরিবার বর্গের উপর। বুঝে থাকলে বলুন, এটা দরুদ না দরুদের নির্দেশ? জি। এখন একটা মাহফিলের মধ্যে যদি 50,000 মানুষ থাকে, এই 50,000 মানুষ যদি একসাথে বলে সল্লু আলাইহি ওয়া আলিহি, তো সবাই দরুদের নির্দেশ দিল, পড়ল কে? ওমা কথা কয় না। জি, আপনারা রেকর্ড করতেছেন না ভাইয়া? প্রত্যেকটা শব্দের জন্য আমি জিম্মাদার।
প্রত্যেকটা শব্দের জন্য আমি জবাবদেহি, আপনারা যাচাই করবেন। এই সাল্লু আলাইহি ওয়া আলিহি 1,00,000 মানুষ যদি একসাথে বলে তো সবাই দরুদের নির্দেশনা দিল, দরুদ পড়লো কেডা? তাহলে বালাগালুলা কি দরুদ? আমার বেহরা দোস্ত, আবার 2 নম্বর, কয় নম্বর? এই মিলাদুন নবীর মাহফিলের নামে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু দরুদ শরীফ পড়ে আমরা মাহফিলটা শেষ করে মুনাজাত করে দিই। এর মধ্যে আবার বেশিরভাগ দরুদ 2 নম্বর। বেশিরভাগ দরুদ কয় নম্বর? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম দরুদের সাথে মিলাদের কোনো সম্পর্ক আছে? মিলাদ মাহফিলের শুরু আছে, শেষ আছে, একটা সীমাবদ্ধতা আছে। আপনারাই তো করেন, রবিউল আউয়াল আসলে রবিউল আউয়াল গেলে আর আপনাদের খবর থাকে না, অথচ দরুদের কোনো সীমাবদ্ধতা নাই। দরুদ একটা দাওয়াম এবং ইস্তেমরারের আমল। এই দাওয়াম ও ইস্তেমরার বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসাল্লুনাল্লাহু ওয়া মালাইকাতুহু আলান নবী এইভাবে জুমলায়ে ফাইলিয়া দিয়া সংবাদ দেন নাই, বরং জুমলায়ে ইসমিয়া দিয়া সংবাদ দিয়েছেন। ফাইলকে মুকদ্দম করি, জুমলাটাকে ইসমিয়া বানাইছেন কি জন্য? জুমলায়ে ফাইলিয়া দাওয়াম ও ইস্তেমরার বুঝায় না, জুমলায়ে ইসমিয়া দাওয়াম ও ইস্তেমরার বুঝায়। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বুঝাইতে চায়, হে আমার বান্দাগণ, আমার নবীর উপরে যখন সুযোগ পাও, যখন অবসর পাও, যখন ফুরসত পাও, বেশি বেশি দরুদ পড়বা। দরুদের কোনো টাইম টেবিল নাই, দরুদের কোনো সময় নির্ধারিত নাই, দরুদের কোনো মাস নির্ধারিত নাই, দরুদের কোনো জায়গা নির্ধারিত নাই। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে সালাতের সাথে মিলাদের সম্পর্ক আছে? আমাকে একটু বুঝে থাকলে বলুন তো। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আমি বলবো যদিও মেড ইন আউট অফ মদিনা হয় তারপরেও দরুদ, তারপরেও দরুদ। গ্রামারের আলোকে কিছু সুবিধা অসুবিধা থাকলেও তারপরেও দরুদ, তারপরেও কি দরুদ। ইয়া নবী সালামু আলাইকা ডাইরেক্ট সম্বোধন, আল্লাহ পাকের ওয়াসিতা নাই, তারপরেও দরুদ, ঠিক আছে না? কিন্তু আমি বলবো এই দরুদের সাথে ইয়া নবী সালামু আলাইকার সাথে মিলাদের কি সম্পর্ক? আমার বেহরা দোস্ত আবাব, কেউ ভুল বুঝবেন না, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না, আল্লাহর কসম করে বলতেছি, বুঝানো উদ্দেশ্য। আমার বেহরা, মিলাদ এক জিনিস, ইয়া নবী সালামু আলাইকা আর এক জিনিস। এখন এই ইয়া নবী সালামু আলাইকা না হইলে যে মনে করেন মিলাদ হবে না, এইটা কোন বুঝ? এটা কিভাবে বুঝলেন? আর কেউ যদি ইয়া নবী সালামু আলাইকা না বলে, উনাকে যে আপনারা বলেন মিলাদ বিরোধী, এইটা কেমনে বুঝলেন? আমার বেহরা দোস্ত আবাব, আমি ফরিদুদ্দিন তো মিলাদের বিরোধী না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পক্ষের লোক, কিন্তু মিলাদের সাথে দরুদকে মিলাইতে আমি রাজি না। দরুদ ভালো কাজ না খারাপ কাজ? গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ কাজটার সংবাদ দিয়া কাজের গুরুত্ব বুঝাইতেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আব্বা মারা যাইতেছে, সন্তানদেরকে ডাকছে, ডাইকায় কয়, বাবারা আমার একটা কথা, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, আমি সারা জীবন উনাকে শ্রদ্ধা করছি, উনার খেদমত করছি, এখন তো আমি চলে যেতেছি, আমি মারা যাওয়ার পরে তোমরাও ইমাম সাহেব হুজুরকে শ্রদ্ধা করবা এবং ইমাম সাহেব হুজুরের খেদমত করবা। এই কথা বলতেছে আব্বা মারা যাওয়ার সময়। এই যে আব্বা দুইটা কথা বলল, আমার ছেলেরা আমিও ইমাম সাহেব হুজুরের শ্রদ্ধা করছি, খেদমত করছি, এটা হলো সংবাদ। তোমরাও ইমাম সাহেব হুজুরের খেদমত করবা, শ্রদ্ধা করবা, এটা হলো আদেশ। এটা হলো কি? আদেশ। তাহলে ডাইরেক্ট আদেশ না করেই প্রথমে সংবাদ দিল কেন? আমিও করছি, এই কথাটা কেন বললেন? ওই ইমাম সাহেব হুজুরের শ্রদ্ধার প্রতি গুরুত্ব আরোপ করানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা
আমার বন্ধুর উপরে দরুদ পড়া এটা এত গুরুত্বপূর্ণ কাজ যে আমি আল্লাহ নিজেও করি, আমার ফেরেশতারাও করে। হে ইমানদারগণ, তোমরাও এই কাজ করবা, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবা। ও বেরা দোস্ত আবাবেরা, আল্লাহ পাকের আদেশ দরুদ শরীফ পাঠ করা। এই দরুদ শরীফ দাঁড়াইয়াও পড়া যায়, বসিয়াও পড়া যায়, শুইয়া শুইয়াও পড়া যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার বেরা দোস্ত আবাব, দরুদ শরীফ দাঁড়াইয়াও পড়া যায়, বসিয়াও পড়া যায়, শুইয়া শুইয়াও পড়া যায়। আমরা দরুদ শরীফ দাঁড়াইয়াও পড়ি, দরুদ শরীফ বসিয়াও পড়ি, দরুদ শরীফ শুইয়া শুইয়াও পড়ি। কেমনে? আশুগঞ্জবাসী ভাইরা, আপনারা জানাজার নামাজ পড়েন কিনা? জানাজার নামাজ পড়েন তো প্রথম তাকবীরের পরে কি পড়েন? সানা। প্রথম তাকবীরের পরে কি পড়েন? সানা। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ বসি বসি পড়ে। হ্যাঁ, জানাজার নামাজ বসি বসি নি পড়ে, দাঁড়াই দাঁড়াই পড়েন না? তো জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে আপনারা যে দরুদ শরীফ পড়েন, দাঁড়াইয়া না বসি? দাঁড়াই দাঁড়াই। তো আমার বন্ধুরা তো কয় আমরা বলে দাঁড়াই দরুদ শরীফ পড়ি না, এই জন্য আমরা বেয়াদব। আসলে আমরা দাঁড়াই দরুদ শরীফ পড়ি কিনা? পড়ি আমার ভাইরা দোস্ত আবাব। আমরা বসি বসিও দরুদ শরীফ পড়ি। নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? এই নামাজের মধ্যে দরুদ শরীফ আমরা বসি বসি পড়ি, উনারাও বসি বসি পড়ে। শুধু বসি বসি দরুদ শরীফ পড়লেই যদি বেয়াদব হয়, তাহলে উনারাও কিছু বেয়াদব, উনারাও কিছু বেয়াদব। অদস্ত আমরা কিছু দরুদ শরীফ দাঁড়াই দাঁড়াই পড়ি, যেমন জানাজার নামাজের মধ্যে, আর কিছু দরুদ শরীফ বসি পড়ি, যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে। আর কোনো সময় আমরা দরুদ শরীফ শুইয়া শুইয়াও পড়ি। কেমনে? রাত্রে ঘুমের বিছানায় যখন যাই, আমার পেয়েরা দোস্ত আবাব, আপনাদেরকেও শিখিয়ে দিতেছি। রাত্রে ঘুমের বিছানায় যখন যাবেন, রুমের লাইট অফ করছেন, দরজা বন্ধ করছেন, বিছানায় শুইছেন, এখনো ঘুম আসে নাই। এই সময়ের মধ্যে কি করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। মেড ইন মদিনা, মেড ইন মদিনা। অদস্ত একখানা সুন্দর কম, একখানা সুন্দর কম। ও সুন্দর দিয়ে কি করবেন? যদি 2 নম্বর হয়, আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনতে খুব সুন্দর না? কিন্তু মেড ইন বরিশাল। শুনতে তো সুন্দর, কিন্তু ভুল। ওয়ালায়ালে, ওয়ালায়ালে অর্থ কি? কিয় দোস্ত? লায়ালে অর্থ কি? লায়ালে কোত্থেকে আসছে? ভুল না? তো সুন্দর হলে লাভ হবে কি? যদি মেড ইন আউট অফ মদিনা হয় আর ভুল হয়। অথচ মেড ইন মদিনা কি সুন্দর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। বিছানায় শুইয়া শুইয়া এই দরুদ শরীফটা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করবেন, ইয়া আল্লাহ, আমার দরুদের হাদিয়া সোনার মদিনায় রওজায়ে আকদাসে তোমার বন্ধুর দরবারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, এই দরুদ শরীফের উসিলায় আমাকে একটু স্বপ্ন যোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে দাও। বিছানার মধ্যে দরুদ শরীফ পড়তে পড়তে কাঁদেন না, আল্লাহর দরবারে চোখের পানি ছাড়েন। ইয়া আল্লাহ, আবু জেহেল দেখলো, আবু লাহাব দেখলো, উতবা শাইবা দেখলো, জংলার হরিণ দেখলো, গর্তের সাপ দেখলো। ইয়া আল্লাহ, আমি হতভাগা উম্মত হইয়া দেরিতে দুনিয়াতে আসার কারণে তোমার বন্ধুর রহমতের চেহারা মোবারকটা দেখতে পেলাম না। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হসনে জুদা, ইশক কি বাজারে জুদা। ও বেরা দোস্তাবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা দেখতে চান কিনা? কে কে দেখতে চান? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। ও বেরা দোস্তাবাব,
হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামে রাআনি হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে উম্মত আমাকে স্বপ্নে দেখবে সে আমার অরিজিনাল চেহারা স্বপ্নে দেখে, আমাকেই স্বপ্নে দেখে। কারণ শয়তান দুনিয়ার সব জিনিসের আকৃতি ধারণ করি মানুষকে স্বপ্নে দেখাইতে পারে, কিন্তু আমি রসুলের চেহারার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ামার রাআনি ফিল মানাম ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কোনো উম্মত যদি জীবদ্দশায় আমি রসুলকে স্বপ্নে দেখে, তার জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, মহব্বতের চাহিদা কি, মহব্বতের কামনা কি? অদুস্থ স্বামী স্ত্রীকে মহব্বত করে বারবার দেখতে চায়, মা সন্তানকে দেখতে মহব্বত করে বারবার দেখতে চায়। যদি প্রকৃত আশিক রাসূল হয়, যদি কোনো উম্মত প্রকৃত নবীর প্রেমিক হয়, সে নবীজিকে দেখার জন্য দিবানিশি কান্নাকাটি করবে আল্লাহর দরবারে। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহর হাবিবের এক উম্মত কবরে গেছে, মানুষ দাফন করনেওয়ালারা দাফন করে বাড়িতে ঘরে চলে গেছে। মুনকার নকির এসছে, মুনকার নকির জিজ্ঞাসা করে, মার রব্বুকা, হে মুর্দা তোমার রব কে? তো মুর্দায় কয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মুনকার নকির জিজ্ঞেস করে, মা দীনুকা? মুর্দা উত্তর দে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে মুনকার নকির কয়, ও মুর্দা একটু পশ্চিম দিকে তাকাও, দেখো যে এই চেহারাটা দেখা যায়, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল এই লোকটাকে চিনো কিনা? এই লোকটাকে? আমার বেরা দোস্ত আবাব, মুর্দা বলে মুনকার নকিরকে পিছনের দিকে ঠেলে আর কয়, ও মুনকার নকির, তোমরা দূরে যাও, দূরে যাও। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দিলাম, আর একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব। আগে আমাকে এই চেহারাটা মন ভরিয়া দেখার সুযোগ দাও। এই চেহারাটা দেখার জন্য পাগল পারা হইয়াছিলাম, কত কান্নাকাটি করছি আল্লাহর দরবারে, কিন্তু আমার ভাগ্যে জুটে নাই। আজকে কবরের মধ্যে প্রথম বন্ধুর সাক্ষাৎকার পাইলাম, আগে বন্ধুর চেহারাটা মন ভরিয়া দেখিল। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হসনে জুদা, ইশক কি বাজারে জুদা। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আবাব, 100 বার দরুদ শরীফ এটা পড়েন, মোবাইলে রেকর্ড হইতেছে, সেখান থেকে মুখস্থ করে নেবেন, নতুবা ওলামায়ে কেরামের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন, সেখান থেকে মুখস্থ করবেন। রাত্রে ঘুমের সময় শুইয়া শুইয়া 100 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফ এটা 100 বার পড়ি, আল্লাহর দরবারে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। এইভাবে 41 দিন করেন, 41 দিন। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে সব কথা পণ্ডিতি করে না, কিছু কিছু নিজেদের বাস্তব অভিজ্ঞতার থেকেও বলে। ও বেরা দোস্ত আবাব, 41 দিন এইভাবে প্রতি রাত্রে শোয়ার বিছানায় শুইয়া 100 বার দরুদ শরীফ এটা পড়বেন আর দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আল্লাহ পাকের জাতের উপরে আশাবাদী হইয়া বলতেছি আপনাদেরকে, এই 41 দিনের মধ্যে আল্লাহর রহমতে ঘুমের মধ্যে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইয়া যাবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আমরা তো দরুদ শরীফ দাঁড়াইয়া দাঁড়াইয়াও পড়ি, দরুদ শরীফ বসি বসিও পড়ি, দরুদ শরীফ শুইয়া শুইয়াও পড়ি। বিষয় হইল আল্লাহ রাসূল যখন যেভাবে যেমনে পড়ার জন্য বলছেন আমরা সেমনে পড়ি। নামাজে বসি বসি পড়ার জন্য বলছেন, এই জন্য বসি বসি পড়ি। জানাজার নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ার জন্য বলছেন, এই জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ি। কিন্তু যতটুকু কোরআন হাদিস পড়ছি, এতটুকু কোরআন হাদিসের মধ্যে কোথাও মিলাদুন নবী মাহফিলের নামে মাহফিল উদযাপন করি, সেখানে ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ শরীফ পড়তে হবে, এই কথা কোথাও পাই নাই, এই জন্য পড়ি না।
অথচ মিলাদের সাথে ইয়া নবীর কোনো সম্পর্ক নাই। আর একটা মানুষ যদি ইয়া নবী সালামু আলাইকা জীবনভর না বলে, ওই মানুষটাকে দরুদ পড়ে না বলা যাবে না, ওই মানুষটাকে মিলাদ বিরোধী বলা যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা দুস্তাবাব, 2-4 জন মানুষ 10-20 জন 50 জন এক জায়গায় একত্রিত হয়েছেন, সেখানে একজন আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত থেকে, জন্ম বৃত্তান্ত থেকে কিছু অংশ আলোচনা করলো, আর বাকিরা শুনলো। এটা মিলাদ মাহফিলে রূপান্তরিত হবে। মিলাদ মাহফিলের জন্য আল্লাহু আকবার রবিউল আউয়ালের 12 তারিখকে নির্বাচন করার কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা দোস্তাবাব, এবার এইটার সাথে আসি, লাগছে শব্দ ঈদ। কি লাগছে? ঈদ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। মনোযোগ আসেনি? আমি খোদার কসম করে বলতেছি, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। আসল কথা আল্লাহর হাবিবের উম্মতকে বুঝাই দেওয়া আমার উদ্দেশ্য। কারণ আমাদের কাঁধে নবীজির দেওয়া দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করার উদ্দেশ্য। যদি কিয়ামতের ময়দানে রহমতুল্লিল আলামিন আমারে জিজ্ঞেস করে, ও ফরিদুদ্দিন, তুই বলতি যে মানুষ বুঝতো, তুই কেন বললি না? কিসের ভয়ে বললি না? আমি কি জবাব দেব? আমার বেহরা দোস্তাবাব, মৃত্যুর বেদনায় জন্মের আনন্দকে ডাকনা দিয়া দে। কথা বুঝছেন না বুঝেন নাই? এটা একটা আসলুল উসুল, এটা একটা মূলনীতি। মৃত্যুর বেদনায় জন্মের আনন্দকে ডাকনা দিয়া দে। আমার বেহরা দোস্তাবাব, একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা যার পর নাই আনন্দিত হয়েছে, হয়েছে না হয় নাই? সন্তান ভূমিষ্ঠ হইলে মা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। এই সন্তানটাকে আদর যত্নে লালন পালন করতে 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 এটা 22 বছর বয়স হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া কলেজে অনার্সে পড়ে, অনার্সে ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ আসতে রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ আকস্মিকভাবে মারা গেছে। 22 বছর বয়স। আল্লাহু আকবার। এই সংবাদ শোনার পরে মা বেহুশ হইয়া গেছি। কয়েকদিন পর্যন্ত এইভাবে বারবার বেহুশ হয়, বারবার হুঁশ হয়। যতবার ছেলের কথা মনে পড়ে ততবার বেহুশ হইয়া যায়। এই মা, এইটা ছেলে মারা গেছে 2015 সালে। 2022 সালের আল্লাহু আকবার 14ই অক্টোবর, 13ই অক্টোবরের রাত্রের 2টায় মার পেশাবের ব্যাগ হয়েছি। পেশাব শেষ করার পরে আবার যখন বিছানায় এসছে, হঠাৎ করে ছেলের কথা মনে উঠছে। কয় বছর পর? 7 বছর পর। কয় বছর পর? 7 বছর পর। যখন 7 বছর পর ছেলের কথা মনে পড়ছে, এই রাত্রে 2টার সময় মা বেচারি চোখের পানি আর ধরে রাখতে পারে না, যেন কলিজা ছিঁড়িয়া যাবে। চোখের পানি জর 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 করে পড়ে। আল্লাহু আকবার। হিসকি মারি মারি কাঁদা শুরু করছে। ঘরের মানুষ সব সজাগ হইয়া গেছে, দৌড়াইয়া আসছে। মা, আপনি কাঁদেন কেন? কি অসুবিধা? আপনার কাছে অসুস্থ লাগতেছে, শরীর খারাপ লাগতেছে? কয় না। তাহলে কাঁদেন কেন? কয় যে আমার সোনামণি, আমার ছেলের কথা মনে পড়ছে, এই জন্য কাঁদি। ও বেরা দোস্তাবাব, এইটা হলো মা হওয়ার প্রমাণ, এইটা হলো মহাব্বতের প্রমাণ, এইটাও ভালোবাসার প্রমাণ। ছেলে মারা গেছে 2015 সালে, 2022 সালে তাও রাত্রে 2টায় মনে পড়ছে। তখন মা সন্তানের জন্মটা স্মরণ করি আনন্দিত হয় না, বরং সন্তানের মৃত্যুর ব্যথায় আল্লাহু আকবার চোখের পানি ধরে রাখতে পারে না। আমার বেহরা দোস্ত বাবেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম রবিউল আউয়ালের 12 তারিখ, নবীজির ওয়াফাত রবিউল আউয়ালের 12 তারিখ। এখন নবীজির প্রেমিক যারা, আশেক যারা, এরা রবিউল আউয়ালের 12 তারিখ আসলে নবীজির বিয়োগ, নবীজি আমার থেকে বিদায় নিলেন, এইটা স্মরণ করে বসে বসে কাঁদবে, বেশি বেশি নবীজির উপরে দরুদ শরীফ পড়বে। এইটা না ছিল কাজ। বরং এখন আমরা উল্টা হইলাম, আমাদেরকে মৃত্যুর বেদনায় কাঁদায় না, আমাদেরকে জন্মের আনন্দে ঈদ উদযাপন করায়। এতেই তো বোঝা যায় এই ঈদ সঠিক ঈদ না, এই ঈদ সঠিক ঈদ না। এটা ঈদের সময় ঈদ না, অসময় ঈদ। অসময় কি ঈদ?
এটা আনন্দের দিবসের ঈদ না, এটা কান্নার দিবসের ঈদ। ওই তারিখে রোজা রাখার দরকার, ওই তারিখে বেশি বেশি দরুদ শরীফ পড়া দরকার, এই তারিখে কান্নাকাটি করার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহু আকবার, শাফাআতে কুবরার জন্য দোয়া করার দরকার। তা না করি আমরা আনন্দ উদযাপন করি, ঈদ উদযাপন করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে থাকেন। আল্লাহর দরুদ পাঠ করা মানি, আল্লাহর দরুদ পাঠ করা মানি কি? আল্লাহও কি আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা কয়নি? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কাকে বলবে না? আল্লাহর দরুদ পাঠ করার মানি হলো আল্লাহ পাক অবিরামভাবে অবিরতভাবে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করিয়া থাকে। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আবাব, আল্লাহর ফেরেশতারা অবিরতভাবে অবিরামভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে থাকেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, উম্মত তোমরা যদি দরুদ নাও পড়ো, আমি তোমাদের দরুদের মুখাফেকি না। আমার রওজার চতুর্পাশে 24 ঘন্টা 70,000 ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ দেন। ওই 70,000 ফেরেশতা 24 ঘন্টা ব্যাপী আমার রওজার চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া শুধু দরুদ শরীফ পড়ে। আজকে যেই 24,000 যেই 70,000 আসছে, আগামী 24 ঘন্টায় সেই 70,000 আর আসবে না। নতুন 70,000 আল্লাহ পাক বানাইয়া আমার রওজার পাশে নিয়োগ দে। এই 70,000 আবার 24 ঘন্টা ঘুরিয়া ঘুরিয়া দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ পড়লে আমার লাভের থেকে তোমার লাভ বেশি। 10টা রহমত পাইবা, 10টা গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। 10টা মর্যাদার আসন তোমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 10টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে। দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। একেবারে ছোট্ট দরুদ, কিন্তু মেড ইন মদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি লম্বা না পারেন এতটুকু পড়বেন বেশি বেশি করি। আর একটা দরুদ মেড ইন মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইছেন। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতেরা একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা আমার কোনো উম্মত যদি শুক্রবার দিন 80 বার পাঠ করে, এক রিওয়ায়াতের মধ্যে আসরের পরের কথা আছে। আল্লাহর হাবিব বলেন, শুক্রবার জুমার দিন যদি আমার কোনো উম্মত দরুদ শরীফ এটা 80 বার পাঠ করে, আল্লাহ পাক তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। ও বন্ধুরা, ভাইরা, রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আগামীকাল সকালে সূর্যের উদয় মিস হইতে পারে, রহমতুল্লিল আলামিনের জবান মিস হইতে পারে না। যারা এখনো পড়েন নাই, যেই কোনো একটা জুমার দিন 80 বার এই দরুদ শরীফটা পড়বেন, ইনশাআল্লাহ 80 বছরের গুনাহ মাফ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। উলামায়ে কেরামদের থেকে মুখস্থ করে নেবেন। মুখস্থ করি যেই কোনো জুমার দিন আল্লাহু আকবার 80 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। আমার বেরা দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরামের কাছে আমি অনুরোধ করব, আপনাকে যারা মহব্বত করে, আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা দাওয়াত করে খাওয়ায়, আপনাকে যারা হাদিয়া তোফা দেয়, আপনার পিছনে পিছনে যারা ঘুরে, তাদেরকে এইরকম সহি মেড ইন মদিনার দরুদ শরীফগুলা শিখান, যেন তাদের উপকারে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফগুলা 1 নম্বর দরুদ শরীফ, পিওর দরুদ শরীফ। আল্লাহু আকবার। এগুলা না শিখাইয়া কি দরকারটা পড়ছে আপনার ওই মেড ইন করাচি শিখানো? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন আপনারা? আমি রসুলের দুশ্মন না রসুলের উম্মত? জি না কাফের? আমার ভাইরা দোস্ত আহবাব,
যদি কারো সন্দেহ হয় এখনো আমি রসুলের দুশ্মন, এখনো আমি ওয়াহাবি, আমি কাফের, তো আবার এখন আপনাদের সামনে ঈমান আনতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমি 16 আনা অন্তরের বিশ্বাসের সহিত মুখে স্বীকারোক্তি দিলাম, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত রাসূল, স্বীকারোক্তি দিলাম। এরপরেও কি আমি এখনো ঈমানদার হই নাই? আমার ভাইয়েরা দুঃসাবাব, এরপরেও যদি আপনি আমাকে কাফের বলেন, আমাকে রসুলের দুশ্মন বলেন, আমার কোনো পরোয়া নাই, কারণ আপনার জন্যও আছে, আমার জন্যও আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত। আপনি যে এখন কথা বলতেছেন সাধারণ মানুষগুলারে ভুল বুঝাইয়া বুঝাইয়া মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুমের মতো এত বড় আশিকে রসুলকে নবীর দুশ্মন বানাইতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আপনাকে এটা সাব্যস্ত করতে হবে। মাওলানা মুবারকুল্লাহ সাহেবের মতো এত বড় আল্লাহর ওলিকে আপনি যে রসুলের দুশ্মন বানাইতেছেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এইটা সাব্যস্ত করতে হবে। যদি সাব্যস্ত করতে না পারেন, যদি আপনার আমলনামার থেকে ইনাদের আমলনামার মধ্যে দরুদের পরিমাণ বেশি হয়, দরুদের সংখ্যা বেশি হয়, তখন কি করবেন দোস্ত? এই জন্য মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবানকে সামলাই কথা বলি, যেটা মুখে আসে যাচাই বাছাই ছাড়া সেটা বলা যাবে না। আগার কাফের মোরা খান্দি গমে নিস চেরাগে কিসবারা নবুয়াদে পরোগে। আল্লাহ পাক আমাদেরকে বুজার এবং খাঁটি রসুলের উম্মত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।